বাড়িতে এসেছি আর মা বলছে আজকে তোকে একাই খেতে হবে, কারণ আমি খেয়ে দিয়ে নিয়েছি। তো মা আজকে তাড়াতাড়ি খিদে পেয়েছিল, তার জন্য মা আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়েছে। আর কি কি রান্না করেছে সেটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো আমি এখন খেতে বসে পড়েছি। তো ফার্স্টে দেখাবো আজকে আমাদের কী কী ঘরে রান্না করেছে মা। বেশি কিছু রান্না করেনি, অল্প কিছু রান্না করেছে, কারণ শরীরটা আমার খুব একটা ভালো নেই। তোমরা জানো কয়েকদিন ধরে আমি খুব একটা খেতে পাচ্ছি না, কাজও ঠিক মতন করতে পারছি না, বাড়িতেই সবসময় থাকছি। তো মা বলছে যে অনেক দিন হয়ে গেল তুই তো মাংস খাস না, তাই জন্য আজকে একটু তাহলে মাংস নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি মাংস নিয়ে আসো। তাই আজকে মা বাড়ির জন্য কিছু মাংস নিয়ে এসছে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া কী কী হলো চলো সেগুলো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে দেখো এখানে আছে মাছের তেল, আর এদিকে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, আর এদিকে আছে চিকেন। তো বেলা অনেক হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো প্রথমে মাছের তেল দিয়ে আজকে খেয়ে দেখবো যে মাছের তেলটা রান্না কেমন হয়েছে। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো এই নিয়ে নিলাম ভাত, আর তার সাথে একটু মাছের তেল। আর দেখো জাস্ট তেলটা দেখো, এরকম পেঁয়াজ দিয়েছে অল্প, সুন্দর গন্ধ আর দারুণ রান্না। আজকে রান্নাটা বেশ অসাধারণ হয়েছে। খেতে কীরকম লাগবে সেটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। চলো ফার্স্টে একটু ভাত নিয়ে নিলাম, চলো এবার একটু খেয়ে দেখি। যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই রান্না হয়েছে। রান্নাও খুব অসাধারণ হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে। তো মাছের তেল দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফুলকপি আর আলু দিয়ে খেয়ে দেখবো যে আজকে রান্নাটা কেমন হলো। অল্প করে একটু ঝোল নেব, কারণ এরপরে মাংস আছে, মাংস দিয়েও তো খেতে হবে। একটু ফুলকপি নিয়ে নিলাম। চলো এবার একটু ভাতটা মেখে খেয়ে দেখি। তো এই নিলাম ভাত, চলো এবার একটু খেয়ে দেখি। ফুলকপি রান্নাটা অতটা ভালো হয়নি যতটা মাছের তেল হয়েছে মোটা। চলো এবার একটু ফুলকপি খেয়ে দেখি। তো যথেষ্ট ভালো হয়েছে। তো দেখো মা কি করেছে, কত বড় একটা চিকেনের পিস রেখেছে। চলো ফার্স্টে তোমাদের সেটাই দেখাই। এ হচ্ছে আজকে আমাদের চিকেন রান্না, আর চিকেনের পিসটা দেখো, এটা একটা লেগ পিস। মা এই লেগ পিসটা বড়ই রেখেছে, অনেক দিন হয়ে গেছে ছোটো ছোটো পিস খাই। তো মার আজকে ইচ্ছে হয়েছে যে একটা লেগ পিস বড় রাখবে। তো সেই জন্য মারই প্ল্যান ছিল এটা। তো মা সেই জন্য রেখেছে। তো আমি তো এসে খেতে বসে অবাক হয়ে গেছি যে এত বড় চিকেনের লেগ পিস রেখেছে। যাই হোক, অনেক দিন খাওয়া হয় দোকানে, কিন্তু বাড়িতে তেমন একটা খাওয়া হয় না। তো মার ইচ্ছে হয়েছে, মা তাই আজকে রেখেছে এবং রান্না করেছে নিজের হাতে। তো খুব খুশি হলাম, দেখেও খুব ভালো লাগলো। তো অল্প করে একটু ঝোল ঢেলে নেব। তো একটু ঝোল ঢেলে নেব, আর দেখো ঝোলটা দেখো জাস্ট কত ঘন। তো ঝোল দিয়ে একটু মেখে নিই ভাতটা। আর দারুণ সুন্দর সেন্টের গন্ধও বেরাচ্ছে, রান্নাটা বেশ ভালোই হবে। চলো একটু ভাতটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো এই নিয়ে নিলাম ভাত, চলো একটু খেয়ে দেখি। যেমন সুন্দর গন্ধ তেমনি রান্না হয়েছে, আর খেতেও অসাধারণ লাগছে। চলো এবার একটু চিকেন দিয়ে খেয়ে দেখবো আজকে চিকেনটা কেমন হয়েছে। তো এই লেগ পিসটা নিয়ে নিলাম। চলো এবার একটু জাস্ট দেখো কত সুন্দর মাংসটা গলে গেছে, আর কত সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়েছে দেখো। চলো এবার একটু চিকেনটা খেয়ে দেখি কেমন হয়েছে। ফাটাফাটি লাগছে, খেতেও অসাধারণ লাগছে। যেমন সুন্দর নরম তেমনি রসালো, খেতেও অসাধারণ লাগছে। যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই রান্না হয়েছে, আর এরকমটা খেতে বেশ ভালোই লাগে। চলো এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করা যাক।